ওই যে আমি গত ক্লাসে ছিলাম না তো। ট্রাই করে দেখো। আচ্ছা, তাহমিদ তুমি পড়ো তো। কাইফা হালুকা ইয়া বিনতু। আলু কি? হালু কাইফা কি ইয়া বিনতু, হে বোন তুমি কেমন আছো? হ্যাঁ, বিন্তুর মানে কি আন- বোন নাকি? মেয়ে। হ্যাঁ, মেয়ে। হে মেয়ে তুমি কেমন আছো? আনা বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, আমি ভালো আছি। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? আনা হুম। মিন সুরিয়া। হুম। সুরিয়া কি? সুরিয়া মানে সিরিয়া। আমি সিরিয়া থেকে। হুম। মাসমু কি, তোমার নাম কি? ইসমি আমিনা, তো আমার নাম আমিনা। আইনা আবু কি, তোমার বাবা কোথায়? আবি হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আমার বাবা মাদিনা মুনাওয়ারায়। হুম। হুয়া হুয়া এটা, হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানুয়াতি সানাবিয়া। সানাউইয়া। হুম। সে সানাবিয়া ঠিক। মুফাত্তিশুন অর্থ কি? কি অর্থ খালিদ? যে মুফাত্তিশের অর্থ হলো উচ্চ কি বলি মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, মুফাত্তিশ মানে কি? ও মুফাত্তিশ হলো পরিদর্শক। হুম, পরিদর্শক। আহ, সে, হুজুর এটার অর্থ পাত্তাছি না। মুফাত্তিশ মানে পরিদর্শক, তো হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানাবিয়া। মাদ্রাসাতু সানাবিয়া অর্থ কি? উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা বিদ্যালয়। আর মুফাত্তিশ পরিদর্শক, তাহলে কি অর্থ হইলো? তিনি। এ, তিনি উচ্চ মাধ্যমিক মাদ্রাসার পরিদর্শন পরিদর্শক। পরিদর্শক। ওয়া হুম। আইনা উম্মুকি, এবং তোমার মা কোথায়? হিয়া আইদন হুনা, এ, তিনি ওখান না। আইদন অর্থ কি? আয়োজন অর্থ ও, তিনিও। ইনিও ওখানে থাকেন। হিয়া তবিবাতুন ফি মুস্তাশফাল উইলাদাতি, হুম। তিনি একজন সেখানকার হাসপাতালের চিকিৎসক। মুস্তাশফাল বিলাদা অর্থ কি? এদিকে ক্লিনিক। বিলাদা অর্থ? উইলাদা অর্থ ওই যে উলাদা অর্থ হলো ওই যে কি হলো মাতৃ পুরুষ, এটা কি বলে ওদের? মানে যেখানে জন্মগ্রহণ করে বাচ্চা টাচ্চা, যেসব হাসপাতালে। হ্যাঁ, প্রবৃতি ক্লিনিক। ওগুলাকে বলে হচ্ছে, বাংলাতে প্রসূতি। বলে প্রসূতি হসপিটাল। প্রসূতি হসপিটাল। হুম। হুম। তারপর একটা ওয়ামান হাদিহিল ফাতাতুল্লাতি মাকি, হুম। এবং উম, হুজুর আমি পারবো না, আমি আবার গত পারবে। 2টা ক্লাসে ছিলাম না। তুমি বলতেছো তো বলো। হ্যাঁ, ফাতা তুল ফাতাতু অর্থ কি? ফাতাতুন অর্থ হচ্ছে মানে যুবতী অর্থ আসে, তো এখানে যুবতী না বলে মেয়ে বললেই হয়ে যায়, মেয়ে বললেই হবে। উম, এবং উম, এই তোমার সাথে এই মেয়েটি কে? এবং তোমার সাথে এই মেয়েটিকে আহিয়া উখতু কি, সে কি তোমার বোন? লা হুম। হিয়া বিনতু আম্মি, না সে আমার চাচাতো বোন। মাসমুহা, তার নাম কি? ইসমুহা ফাতিমাতু, তার নাম ফাতেমা। হুম। আহিয়া জামিলাতুকা, সে আমার সহ এ, হিয়া। সে কি তোমার সহপাঠী?
হ্যাঁ, ফিল মাদ্রা লা না আনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি ওয়া হিয়া ফিল মাদ্রাসাতি ওয়াহিয়া সানুইয়াতি ওয়াহিয়া ওয়া হিয়া ফিল মাদ্রাসাতি সানুইয়া হুম মুতাওয়াসসিতাতি অর্থ কি? কি অর্থ খালিদ? মাধ্যমিক। হুম আমি আমি মাধ্যমিক মাদ্রাসা থেকে এবং সে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা থেকে। আলাকি উখতুন আহ, আলাকি হুম আহ, হুজুর এটা পারতেছে না। আলাকা উখতুন হুম, আলাকি আলাকি উখতুন অর্থ কি? হ্যাঁ, আলা কি? উখতুন আলাকি মানে অর্থ কি? কি? উখতুন আ লাকি, আ লাকি, লাকা জি, মানে কি? তোমার জন্য। হ্যাঁ, লাকা হচ্ছে মুজাক্কারের জন্য, আর লাকি হচ্ছে মুয়ান্নাসের জন্য, ব্যাস। আহ, বলো। এটা- তোমার কি বোন আছে? হুম লা মালি উখতুন না, আহ, আমার কাছে বোন আমার বোন নেই। আলাকি আখুন, তোমার কি ভাই আছে? নাআম, হ্যাঁ। এ, লি আখুন কাবীরুন ওয়া হুয়া তালিবুন বিল জামিআতি, আমার একটি বড় ভাই আছে এবং সে ইউনিভার্সিটিতে পড়ে। ওয়ামান ইউনিভার্সিটি পড়ে না হাদাত তো, ইউনিভার্সিটিতে পড়ে, তলিবুন না, অর্থ কি পড়ে না? ইউনিভার্সিটির ছাত্র। হুম ওয়ামান হাদাত তিফলুল লাযী মাআকা, মা কানা মা কি? মাকি হুম ওয়ামান হাদাত হুম তোমার কাছে যে শিশুটি আছে সে কে? হুয়াবনু আখি, সে আমার ভাইয়ের ছেলে। মাসমুহু, তার নাম কি? ইসমুহু সাদ, তার নাম সাদ। ইসমহু সাআদুন। তার নাম সাদ। হুম উম্মুকি ফিল বাইতিল আল আন, ফিল বাইতিল আনা। উম, তো আল হুজুর, আল আন অর্থ কি? আল আন মানে এখন। এখন উম, তোমার মা কোথায় থাকে? হুম লা যাহাবাত ইলাল মুস্তাশফা, না, এটার হুজুর, অর্থ হলো না তো। হুজুর, মানে তোমার মা কি বাসায় আছে এরকম হবে না? না না, হ্যাঁ, আউমুকি ফিল বাইতিল আনা, তোমার মা কি এখন বাসায় আছে? লা যাহাবাত ইলাল মুস্তাশফা, না ওয়ালাইকুম সে সালাম। হুজুর মুস্তাশফা কি জানি ভুলে গেছে। মুস্তাশফা অর্থ হসপিটাল। না, সে এখন হসপিটালে যাবে, না, জাহাবাত মানে তো যাবে না, জাহাবাত মানে গিয়েছে। হুম সে হসপিটালে গিয়েছে। ঠিক আছে। জি, নুরাজ, তুমি এখন পারবে? হুম নুরাজ, হুজুর, এখন বলতে মনে হয় পারবা? না।
নতুন শব্দগুলো তো অনেকগুলো। আচ্ছা, তুমি ট্রাই করো, আমরা দেখি কোথায় পারো না তুমি। হুজুর, হুম। কাইফা হালকি ইয়া বিন্তু। হুজুর, কাইফা আর হালকি মানে কি? কাইফা মানে কেমন, আর হালুন মানে অবস্থা, কি মানে তোমার মুয়ান্নাস। ইয়া বিন্তু হে মেয়ে, কাইফা হালুকি ইয়া বিন্তু, হে মেয়ে তোমার কি অবস্থা, বা তোমার তুমি কেমন আছো। ঠিক আছে। কাইফা হালকি ইয়া বিন্তু, এই মেয়ে তোমার কি অবস্থা? হুম। আনা بخير والحم والحمد لله। আমি বিখৈরিন অর্থ কি? বিশ্রাম, ভালো, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুম। মিন আইনা আনতি। আম, তুমি কোথা থেকে? হুম। আনা মিন আনা মিন সুরিয়া। আমি সিরিয়া থেকে। হুম। মাস মাস মুকি। তোমার নাম কি? মাস ইসমি মুকি। মাস মুকি। তোমার নাম মাস কি? মুকি, মাস মুকি। মাস মুকি। হুম। তোমার নাম কি? ইসমি মিনা আমিনাতু। হুম। আমার নাম ইসমি। আমিনা। আইনা। হ্যালো। হ্যালো, শোনা যায় হুজুর? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আইনা আবু কি? বাবা কোথায়? আইনা আবু কি তোমার। তোমার বাবা কোথায়? হ্যাঁ। আবি হুনা আবি হুনা ফিল মাদিনাতি মাদিনাতিল মুনাওয়ারাতি। হুম। হুজুর, হুনা অর্থ জানো? ওইখানে বা এখানে, এখানে অর্থ আসে, আর ওইখানে মদিনায় মুনাওয়ারায়। আমার বাবা মদিনায় মুনাওয়ারাতে। হুয়া হুম। হুয়া মুফাত্তাশ হুয়া মুফাত্তাশু মুফাত মুফাত্তিশুন। হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সাতিস সাতিল সানাউইয়াতি। সানাবি, সানাবিয়াতি। সানাউইয়া। হুজুর, উম, মুফাত্তিশুন অর্থ কি? মুফাত্তিশ মানে হচ্ছে পরিদর্শক। আর সানাউইয়াতি? সানাবি অর্থ কি খালিদ, সানাবি অর্থ কি। সানাউইয়াত হলো উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক। সে আম, পরিদর্শক। সে উচ্চ মাধ্যমিক মাদ্রাসার পরিদর্শক। হুম। উচ্চ ওয়া মাধ্যমিক আইনা বিদ্যালয়ের, জি হুজুর। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক। জি হুজুর। হুম। ওয়া আইনা উম্মুকি। তোমার মা কে? আমার এবং মা। তোমার মা কে? কোথায় তোমার, এবং হ্যাঁ তোমার মা কোথায়? হ্যাঁ। হিয়া আই হিয়া আইজা হুনা। হুজুর, এটার অর্থ কি? হুম। হিয়া আইজা হুনা। হিয়া আইনা না তো, হিয়া আইজা আইদা। আইজন, আইজন মানে হচ্ছে ও। ঠিক আছে। হিয়া আইজন হুনা, সেও ওইখানে আছে। হ্যাঁ। সেও ওইখানে আছে। ওইখানে মানে ওই যে মদিনা হিয়া মুনাওয়ারা। জি হুজুর। হিয়া তাবিবাতুন ফি মুস্তাশফাল উইলাদতি। হিয়া তাবিবাতুন। সে আম, হসপিটালের ডাক্তার। হুজুর, উইলা উইলাতস
বিলাদা মানে এটার হচ্ছে অর্থ কি? মানে আল উইলা, জন্ম, জন্ম মানে যেখানে জন্মগ্রহণ করে, হ্যাঁ। হুজুর তো মানে কি ক্লিনিকের হ্যাঁ হ্যাঁ মতো? হ্যাঁ, তো এটাকে তোমার ই বলে, কি ক্লিনিক, খালি প্রসূতি ক্লিনিক। প্রসূতি, হ্যাঁ। হুজুর তাহলে উইটা আরে দিলে আবার hospital? হুম। হুজুর দুইটা একসাথে কেন? না, মুস্তাশফা মানে তো ক্লিনিক, আর বিলাদা মানে হচ্ছে প্রসূতি। ঠিক আছে, তার মানে সে প্রসূতি ক্লিনিকের ডাক্তার। ডাক্তার মানে ওই যে গাইনি ডাক্তার যেগুলোকে বলে। হ্যাঁ। ومن هذه الفتاة ومن هذه الفتاة تلي التي معك. معك؟ হুম। এবং ফাতাত মানে হচ্ছে যুবতী বা মেয়ে। হাদিহিল ফাতাত কি অর্থ হবে? ফাতাহাতি ওমেন, এবং যুবতী মেয়ে, হাদিহি। এবং এই যুবতী হাদিহি মেয়েটি কোথা থেকে? না, মান মানে কি, মান মানে কে? হ্যাঁ, কে। আল্লাতি, আল্লাতি আর আল্লাদি একই অর্থ। আল্লাদি আসে হচ্ছে মুজাক্কার, আর আল্লাতি আসে মুয়ান্নাসের জন্য। আল্লাতি মাকা, যে মা কি তোমার সাথে আছে। বুঝেছো নুরাজ? জি হুজুর। বলো তো এবং এবার। ওই যুবতীটি কে যে তোর সাথে আছে? হাদিহি, আহি, এই যুবতীটি, এই যুবতী বা এই মেয়েটি কে? জি হুজুর। আহি ইয়া উখতুকি, সে এ, এ আমার বোন, সে আমার বোন। না লা, না, এখানে তো কি ই তোমার করা বোন? হয়েছে। হ্যাঁ, সে কি তোমার বোন? সে কি তোমার বোন? হুম। লা, না। হিয়া বিন্তু আম আম্মি, হুম। বিন্তুন সে মানে কি? আমার চাচার মেয়ে। হ্যাঁ, চাচার মেয়ে। মা ইসমুহা, মা ইসমুহা, তার নাম কি? হুম। ইসমুহা ফাতিমাতুন, তার নাম ফাতিমা তো। ফাতিমা, হুম। তার নাম ফাতিমা। হুম। আহি আহি জামি জামিলাতু, জামিলাতু, আহিয়া জামিলাতু কি? জামিলাতু জামিলাতুন অর্থ কি? জামিলুন, জামিলুন পড়েছি না আমরা পিছনে? জামিলুর অর্থ তো সুন্দর না? না না, ওটা তো জামিলুন, জিম দিয়ে, জিম দিয়ে জামিলুন অর্থ সুন্দর, আর যা দিয়ে জামিলুন অর্থ ক্লাসমেট, সহপাঠী। ঠিক আছে, তো এটা হচ্ছে মুয়ান্নাসের, মুয়ান্নাস যেহেতু সেজন্য জামিলাতুন আনা হয়েছে। বুঝেছো? জি জি। হ্যাঁ, তাহলে কি হবে? আহিয়া জামিলাতু কি, কি অর্থ হবে? সে কি তোমার ক্লাসমেট? হুম। লা, না। أنا في مدرسة متوسط متوسطة. মুতাওয়াসসিতাতি। আচ্ছা, এখান থেকে আহনাফ তুমি বলো তো, আহনাফ, আহনাফ, আহনাফ আছো তুমি? আহনাফ সাদিক, আহনাফ, আইনা আনতা? হ্যাঁ, আহনাফ এখান থেকে বলো তো। আহনাফ, বলো এখান থেকে। হুজুর আজকে দৌতুদ পড়ে যাবো না হুজুর? হ্যাঁ, যাবো, এই তো এখনই যাবো। কই আহনাফ? আচ্ছা, এই
জাজিব, জাজিব, ওই জাজিব কি চলে গেল নাকি? আছে তো। জাজিব তুমি পড়ো তো এখান থেকে। হুজুর আমার কি ডাকছিলেন? না, জাজিবকে রাখছি, আহনাফকে রাখছি। আসফার তুমি পড়ো তো। আসফার জি হুজুর, পড়ো তো এখান থেকে। তুমি এটা একটু বইটা বের করে নি। জি হুজুর। এতক্ষণ পরে আহনাফ, জি হুজুর। হুজুর কোন পেজ? ওই যে মোবাইলের সমস্যা হয়েছিল। আচ্ছা এখান থেকে পড়ো তো এখান থেকে। কোন পেজ? এই যে, হুজুর কোন এই যে এখান থেকে, এখান থেকে। হুজুর কে পড়বে, আমি নাকি আহনাফ? আচ্ছা আহনাফ পড়ুক, তারপরে তুমি পড়বা। لا لا أنا في المدرسة المتوسطة وهي وهي في المدرسة الثانوية না না আমি আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি হ্যাঁ, এবং সে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে আলাকা উখতুন হ্যাঁ, তোমার কি কোনো আহ, বোন আছে লা মালি উখতুন না আমার কোনো বোন নেই আলাকি আখুন তোমার কি কোনো ভাই আছে নাম লি আখুন কাবিরুন ওয়া হুয়া তালিবুন বিল জামিয়াতি হ্যাঁ আমার একজন বড় ভাই আছে আহ, উম, উম, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমান হাজাত তিফলুল লাজি মাকা এবং হুম। যেহেতু তিফলু মানে কি শিশুর মানে ছোট, শিশু। ছোট শিশুকে বলে, ছোট ছেলে শিশুকে। আহ, ওয়ামান হাজাত তিফলুল লাজি মাকি আহ, এই এবং এই এই ছোট শিশুটির কে হুয়া 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 আল্লাযী মাআকা ইবনুল মানে, আল্লাযী আখি মাআকা অর্থ কি? হ্যাঁ, আল্লাযী মাআকা অর্থ কি আল্লাযী হবে? মাআকা এই যে এই যে ছোট শিশুটি সে কে আল্লাযী মাআকা, এটা অর্থ কি? বলো আহনাফ। জি হুজুর আল্লাযী মাআকা কি অর্থ? জি হুজুর জানি না আল্লাযী মাআকা, যে তোমার সাথে আছে। এই ছোট শিশু যে ও তোমার সাথে আছে, এটা কে? হুয়া হুয়া ইবনু আখি সে আমার হুয়া, এবার না হুয়া। সে হুয়া হুয়া ইবনু হুয়া ইবনু আখি হুয়া ইবনু আখি সে আমার ভাইয়ের ছেলে মাসমুহু তার নাম কি ইসমুহু সাদুন তার নাম সাদ আম্মুকে ফিল বাইতিল আনা তোমার আম্মুকে ঘরের ভিতরে লা জাহাব না লা জাহাব মুস্তাশফা না সে হুম। আহনাফ। না না তিনি তিনি হাসপাতালে গেছেন হুম। আচ্ছা, জাজিব কই, জাজিব? হুজুর আমি বলবো না। হ্যাঁ, এটা তুমি বলবে এখন। হাসপাতালে গেছেন পড়ো। আচ্ছা এখান থেকে বলো। হ্যাঁ, আচ্ছা, বলো।
এটা তো পড়ছিলাম। আচ্ছা তাড়াতাড়ি জলদি বল। এটা এটা পড়ছিলাম না। হ্যাঁ আবার বলো, অর্থটা অনেকে পড়ে নেই তো এই জন্য অর্থটা আবার জিজ্ঞেস করতেছি আমি। কাইফা হালুকা ইয়া বিন্দু, হুম কেমন আছো এই বোন? আনা বিল খাইর আলহামদুলিল্লাহ। অর্থ তো হুজুর মেয়ে। 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 বিন্দু বিন্তুর মানে মেয়ে, বোন না। মহিলা নাকি? মেয়ে মেয়ে। আচ্ছা, কাইফা হালুকা ইয়া বিন্দু, কেমন আছো তুমি হ্যালো মেয়ে? কি। কেমন আছো তুমি মেয়ে? হুম এখানে মুয়ান্নাসের ব্যবহারটা শেখাচ্ছে, বুঝছো? মুয়ান্নাসের ব্যবহারটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে সবাইকে, ঠিক আছে? জি হুজুর। যেমন হালুকা, আমরা ছেলেদের ক্ষেত্রে যদি আমি বলি, আমার বন্ধুকে যদি জিজ্ঞেস করি তাহলে বলবো কাইফা হালুকা। এখন মেয়েকে জিজ্ঞেস করলে তখন কিভাবে বলতে হবে? হালুকি। হালুকি, ঠিক আছে? আমি যদি একজন বছর আবার স্কুলে যদি বলে কাইফা হালুকা, একজন বলে সিদ্ধ আলু খা। বলুক, সমস্যা নেই। আনা বিল খাইর আলহামদুলিল্লাহ, আমি হুম ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। হুম মিন আইনা আনতা, হুম তুমি কোথা থেকে এসেছো? হুম আনা মিন আনা মিন সুর সুর আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে। হুম পরে মুকা, তোমার নাম কি? হুম ইসমি আমিরাতু, বাস মুকি হবে, সরি। ইসমি আসলে আ- কি হবে? ইসমি আমিনাতু, আমার নাম আমেনা। আইনা আবু কি, তোমার বাবা কি করে? না, তোমার আইনা বাবা মানে, আইনা মানে। বাবা কোথায়? হুম أبي هنا في المدينة المنورة، هو مستشفى في المدرسة الثانوية. হুম আমার বাবা মদিনার মদিনা শহরে থাকে। এ, হুম সে মুস্তাশফা মানে? মুস্তাশফা অর্থ হচ্ছে পরিদর্শক। ও মুফাত্তিশুন, মুস্তাশফা না, মুফাত্তিশ। ও সরি, মুফাত্তিশ, তো মানে কি? পরিদর্শক। ও ওখানে পরিদর্শক, ওখানে সে পরিদর্শক একটি প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হুম ও আচ্ছা আইনা উম্মুকি, তোমার মা কি করে? আচ্ছা, তামরিন গুলো তোমার মা তামরিন গুলো পড়ো তো। খালি তামরিনটা পড়ো। কাইফা হালুকা ইয়া আবি, হে মানে বাবা তুমি কেমন আছো? হুম কাইফা হালুকি ইয়া হ্যাঁ, উম্মি। উত্তর দাও, উত্তর দাও। ও কাইফা হালুকা ইয়া আবি, বাবা তুমি কেমন আছো? হুম আলহামদুলিল্লাহ আনা বিখাইর, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খালিদ বাবা হয়ে গেছে। জি হুজুর। তারপরে। কাইফা কাইফা হালুকি ইয়া উম্মি, আহ, মা তুমি কেমন আছো? আনা বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দুইটা দুই রকম উত্তর। হুম হুম আইনা 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 বেনুকি ইয়া জাইনাবু, হুম তোমার তোমার ছেলে কোথায় হে জাইনাব, মানে জাইনাব তোমার ছেলে কোথায়? হুম জাহাবা ইলাল মাসজিদি, মসজিদে গেছে। আইনা বিনতুকি ইয়া আমিনা, আমিনা তোমার মেয়ে কই? জাহাবাত ইলাল মাদ্রাসাতি, স্কুলে গেছে। লিমান হাদিহি সাআতুল জামিলাতু, এই সুন্দর ঘড়িটি কার? এই সুন্দর ঘড়িটি কার? আহিয়া আহিয়া লাকি ইয়া ফাতিমাতু, তো ফাতেমা এটা কি তোমার জন্য? নাম হিয়া লি, হ্যাঁ এটা আমার। আহাদ আহাদা কলামুকা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তোমার কাছে কি কলম হুম আছে? হুম এ, হলো না। মোহাম্মদ এটা এটা কি তোমার কলম? মোহাম্মদ এটা কি তোমার কলম? হ্যাঁ। আল্লাহ
হাদা কলামুকা আনতা। না, এটা আমার কলম না। না, এটার অর্থ কি হলো? লা হাযা কলামুকা আনতা। ঠিক আছে, না, এটা। এটা 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 তোমার কলম। হ্যাঁ। এবার হলো তিলকা সাইয়ারাতুল জামিলাতুল্লাতি খরাজাতিল আনা মিনাল মাদ্রাসাতি লিল মুদিরি। ওরে বাবা! তিলকা সাইয়ারাতি, ওই গাড়িটি, সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি, যেটা খরাজাতিল আনা, এখন বের হয়েছে, মিনাল মাদ্রাসাতি, স্কুল থেকে, সেটা আহ মুদির মানে হলো প্রিন্সিপালের, যেই ওই গাড়িটা যেটা ওই সুন্দর গাড়িটা যেটা স্কুলের, স্কুল থেকে বের হয়েছে, সেটা প্রিন্সিপালের। তারপর হচ্ছে আ'আনতা মুহান্দিসুন ইয়া সাইয়্যিদি। আ'আনতা মুহান্দিসুন ইয়া সাইয়্যিদি। হুম। হে হে শিক্ষক, হে আমার শিক্ষক। এটা শিক্ষক না তো, মুহাদ্দিসুন। ইয়া ইয়া সাইয়্যিদি আছে। সাইয়্যিদি। সাইয়্যিদি, সাইয়্যিদি মানে কি? নেতা, সর্দার। হে নেতা, মুহাদ্দিসুন ইঞ্জিনিয়ার না? প্রকৌশলী। ইঞ্জিনিয়ারই তো। ওই তো একই কথা, জেলাও সেই কথা। বলো। আহ, আ'আনতা মুহান্দিসুন ইয়া সাইয়্যিদি। হে নেতা, আহ, আপ আহ, তুমি কি, হে হুম নেতা, আপনি কি প্রকৌশলী? হুম লা, হুম আনা তবিবুন। তো সাইয়্যিদি মনে হচ্ছে কারণ নাম, হুজুর। হুম। ও সাইয়্যিদি মনে হচ্ছে কারণ নাম। না, সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার। সাইয়্যিদি আর মানে সাইয়্যিদাতুন, সাইয়্যিদাতুন এটা হচ্ছে সর্দারনিকে বলবে, মানে মহিলা যে সর্দার থাকে। হ্যাঁ, তাহলে আ'আনতা মুহান্দিসুন ইয়া সাইয়্যিদি। ইয়া সাইয়্যিদাত। হ্যাঁ, ইয়া সাইয়্যিদি। সাইয়্যিদি। তো হুম হে নেতা, আপনি কি একজন প্রকৌশলী? লা, আনা তবিবুন। না, আমি একজন ডাক্তার। হুম আনতা তবিবাতুন ইয়া সাইয়্যিদাতি। আ- হে হে নেতানি, নেত্রী, হে নেত্রী, আপনি কি একজন ডাক্তার? আনা, লা, আনা মুদাররিসাতুন। না, আমি একজন শিক্ষক। এখানে এই বলতে গেলে তো অবস্থা খারাপ হয়ে গেল আমার। আচ্ছা, এরপরে কি পড়তে পারবা? এরপরে কে ইয়া পড়তে পারবে? আমি আচ্ছা, পড়ো। হ্যাঁ, খালিদ ভুল ধরো। স্যার, আমি বলতে পারবো। প্রথম হ্যাঁ থেকে। হ্যাঁ, ওই যে কাইফা হালুকা। কাইফা হালুকা ইয়া আবি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আনা বিখৈর। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাইফা হালুকা ইয়া উম্মি। তুমি কেমন আছো? আনা, কি মানে, কি মানে, আনা বিখৈরি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আইনা বিন্তু ইয়া জাইনাব। আইনা বিন্তু, তোমার মেয়ে জাইনাব কোথায়? হুজুর, শোনা যাচ্ছে না? হুজুর, 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 হুম। হুজুর, হ্যাঁ। শোনা যাচ্ছে আচ্ছা। না? হ্যাঁ। শোনা যাচ্ছে না?
হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। বল। হুম। আইনা বেনুকি ইয়া জাইনাবু, জাইনাব কোথায়? না, আইনা ইবনু কি? আইনা ইবনু কি আর জাইনাবু কি অর্থ হবে? আইনা বেনুকি মানে আইনা মানে কোথায়, আর ইবনু কি মানে? ইবনুন মানে কি? ইবনুন হুম। মানে আহ, ইবনু মানে বাচ্চা মানে কি মানে ইবনুন ছেলে না? মানে, হ্যাঁ ছেলে। আর কি মানে? কি মানে কা, কোথায়? না, কা তারপরে কি, এগুলা কি অর্থ আসে? তোমার 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 বোঝানো যায়। তাহলে ইবনু কি? কা, আইনা দের। বেনুকি ইয়া জাইনাবু, তোমার মেয়ে কোথায়? ইবনুন মানে কি মেয়ে নাকি? ও সরি সরি, ছেলে কোথায়? ইয়া হুম। জাইনাব। হুম। পরে জাহাবা ইলাল মসজিদে, সে হুম। মসজিদে, সে হুম। মসজিদে গেছে। হ্যাঁ। আইনা বিনতুকি ইয়া আমিনাতু, হুম। তোমার মেয়ে, মেয়ে কোথায়? আমিনা জাহাবা ইলাল মাদ্রাসাতি, সে জাহাবাত। জাহাবাত ইলাল মাদ্রাসাতি, সে হুম। স্কুলের ভিতরে গিয়েছে। মাদ্রাসায় গিয়েছে, হ্যাঁ স্কুলে গিয়েছে। লিমান হাযিহি সাইয়্যারাতুল জামিলাতু, আর হুম। এই সুন্দর ঘড়িটা কার? আহিয়া লাকা ইয়া সাইয়ারা তো বলবে কেন, সা তো। ও সাত, সরি, উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ। আহিয়া লাকা ইয়া ফাতিমাতুর, এটা হ্যাঁ। কি তোমার ঘড়ি ফাতিমা? হ্যাঁ। নাম ইয়ালি, হ্যাঁ এটা আমার। হ্যাঁ। আহাদা কলামুন ইয়া মুহাম্মদ, কলা মুকা। কলা কলামুকা ইয়া, মুকা। এই হ্যাঁ। কলমটা কি তোমার মোহাম্মদ? লা হাদা কলামুকা আনতা, না এটা তোমার কলম। হুম। তিলকা সাইয়ারাতুল জামিলাতুল লাতী খরাজাল আনা ইলাল মাদ্রাসাতিল মুদিরি, হুম। এই ওই গাড়িটি, ওই সুন্দর সাইয়া। গাড়িটি, হ্যাঁ। ওই সুন্দর গাড়িটি কার, যে না না যেটা না না, চার কোনটার অর্থ বললা? খরজাতিল আনা, খরজাতিল আনা মানে? ওই সুন্দর গাড়িটি যে বের হয়েছে, হ্যাঁ, আল ওই আনা। গাড়ি, আল আনা কি অর্থ? আল আনা, হ্যাঁ, এখন আহ, ওই হ্যাঁ সুন্দর এখন, গাড়ি, ওই ও সুন্দর গাড়ি যেটি এখন বের হয়েছে। ও আচ্ছা, ওই সুন্দর গাড়ি যেটি এখন বের হয়েছে, ওটা আহ, সে- মানে হ্যাঁ, স্কুলের কোত্থেকে বের হয়েছে, কোত্থেকে বের হয়েছে? স্কুল থেকে বের হয়েছে, ওটা প্রিন্সিপালের। হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ। আনতা মুহান্দিসুন ইয়া মানে সাইয়্যিদ, ইয়া সাইয়্যিদি। সাইয়্যিদি, তুমি কি প্রকৌশলী নেতা? হ্যাঁ এই নেতা, এই আপনি কি? হ্যাঁ নেতা, আপনি কি? প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। হুম। ইঞ্জিনিয়ার। লা হুম। আনা তবিবুন, না আমি, আমি ডাক্তার। হুম। আনতা তবিবুন ইয়া সাইয়্যাদ, তাবিবাতুন। ও আনতা তবিবাতুন ইয়া সাইয়্যাদাতি, সাইয়ানা, সাইয়্যি, সাইয়্যিদাতি। সাইয়্যিদাতি, সাইয়্যিদাতি, হুম। হে লেখনি, আপনি কি নেত্রী। নেত্রী, আপনি কি ডাক্তার? হ্যাঁ। লা আনা মুদাররিসাতু, না আমি শিক্ষক, শিক্ষিকা। হ্যাঁ। আজকে আচ্ছা। আসফার রহিম আজকে ভালোই বলেছে। হ্যাঁ, আজকে আজকে মনে হয় নাস্তা রাস্তা সব ঠিক মতন খাইছে। রাহুলের আসে কম খাই, হ্যাঁ। কম খাইছি। এই জন্যই মাথা ঠিক আছে, বেশি খাই ফেললে, বেশি খাইলেও সমস্যা, আবার না একবার না ওই যে খাইলেও সমস্যা। ডাক্তার খাইছি এখন মাত্র। আচ্ছা। এরপরে জাজিব, তুমি পড়ো তো জাজিব। 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 কই জাজিব, কোথায়? আয় না জাজিব। আচ্ছা। হ্যাঁ, তুমি এটা পারবা না, না? জি হুজুর, পারবা না এটা? জি হুজুর।
আচ্ছা, তারপরে মোহাম্মদ, তুমি বলো তো। মোহাম্মদ, জি হুজুর। বলো তো এখান থেকে। কাইফা হালুকা, হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ। তুমি কেমন আছো? ইয়া আবি পুরোটা বলে তারপর অর্থ বলো, তাহলে সুন্দর হবে। কাইফা হালুকা ইয়া আবি, তুমি হ্যাঁ, কেমন আছো? হে আমার পিতা, আপনি কেমন আছেন? আবি, জি, ইয়া আবি মানে কি? আপনি কেমন আছেন? হুম, হুম, কাইফা হালুকি, কাইফা হালুকি ইয়া উম্মি, উম্মা, হুম। উম্মি, উম্মি, উম্মি। উম্মি। যে হ্যাঁ। হালুকি, হালুকি মানে কি জানি? কা কা আসে মুজাক্কার আর কি আসে মুয়ান্নাসের জন্য। হ্যাঁ, সবাই এটা খেয়াল রেখো। কা আসে কিসের জন্য? কাফ জবর আসলে মুজাক্কার, আর কাফ জের হলে মুয়ান্নাস। ঠিক আছে, তোমার বোঝানোর জন্য। হ্যাঁ, কাও মানে তোমার, কিও মানে তোমার, কাটা আসে মুজাক্কার আর কিটা আসে মুয়ান্নাসের জন্য। ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ, বলো এবার মোহাম্মদ, আলু কি কি অর্থ হবে? তোমার, তুমি কেমন আছো? ইয়া উম্মি কি অর্থ? ইয়া উম্মি, হুম, ইয়া উম্মি মানে হে আমার, হে আমার মা। হে আমার মা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে? আইনা আবনুকি ইয়া জাইনাব, আইনা। আইনা আবনুকি ইয়া জাইনাবু। আবনু না, ইবনু, ইবনু কি মোহাম্মদ, আচ্ছা, খেয়াল করে। আইনা ইবনু কি আইনা ইয়া, ইবনু, হুম, হ্যাঁ বলো। আ- আইনা ইবনুকি, ও কোথায়? কি অর্থ বললো মোহাম্মদ? বাংলা, বাংলা আরবি মিলে অর্থ বললো। এর জাইনাবু অর্থটা কি? হুম, আইনা ইবনু কি জা- ইয়া জাইনাব কি অর্থ? কথা বোঝা যাচ্ছে না। হুজুর হসপিটাল অর্থ জানে কি? মুস্তাশফা। হ্যাঁ, হ্যাঁ, আইনা ইবনু কি ইয়া জাইনাব কি অর্থ? জাইনাবের অর্থটা জিজ্ঞেস করতেছে। হুম, তারপরে? আইনা, আইনা বিনতুকা ইয়া আমিনা, হুম, হ্যাঁ, তারপরে? আইনা বিনতুকা ইয়া আমিনা, ইয়া আমিনাতু, হ্যাঁ কি অর্থ? আমিনার বাড়ি কোথায়? হ্যাঁ, কি বলে অর্থ? আইনা বিনতুকি ইয়া আমিনা, হ্যাঁ, আমিনা, হুম, আমিনা কি অর্থ তারপরে? আমিনা কোথায় গিয়েছে? ওহো, হইলো না খালি। এই মোহাম্মদ, আইনা মানে কোথায়, বিন্তু কি তোমার মেয়ে, ইয়া আমিনা হে আমিনা। ঠিক আছে। বিনতুকি অর্থ কি হুজুর? বিন্তুর মানে মেয়ে, আর কি মানে তোমার। ঠিক আছে। হুম।
আচ্ছা মোহাম্মদ, তুমি আরো ভালো করে খেয়াল করে পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখো, এখানে একটা সবাই খেয়াল করো, হ্যাঁ। জি হুজুর। দেখো, দেখো এখানে কি লিখছে, ইকরা কুল্লা জুমলাতিন মিনাল জুমালিল আতিয়া। হ্যাঁ, এই যে এখানে যে যতগুলো জুমলা, মানে কি জানো জুমলা? উদাহরণ। হ্যাঁ, বাক্য 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 বাক্য। জুমলা মানে কি আহনাফ? বাক্য। 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 ঠিক আছে তাহমিদ। রাজীব কোথায়? রাজীবের আছে কোনো জি সারা শব্দ হুজুর। নাই। আচ্ছা, হ্যাঁ, প্রথমে কি বলছে? ইকরা। ইকরা মানে কি? পড়ো। 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 কুল্লা, কুল্লা মানে কি? সব। কুল্লা। ঠিক আছে, কুল্লা অর্থ হুজুর কি? কুল্লা মানে কি? সব সব। হ্যাঁ, সব। হ্যাঁ, সবগুলো। হ্যাঁ, আর জুমলাতিন, জুমলাত মানে বাক্য, মিনাল জুমারিল আতিয়া, এই সামনের শব্দ ফলোইং। বাক্যগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা বাক্য, হ্যাঁ, প্রত্যেকটা বাক্যকে পড়ো। সুম্মা করাহা। সুম্মা মানে অতঃপর। সুম্মা অতঃপর। মানে কি? অতঃপর। অতঃপর। হ্যাঁ, ইকরাহা, অতঃপর। অতঃপর মাররাতান, ইকরাহা মাররাতান উখরা। মাররাতান মানে আবার, পুনরায়। উখরা, হ্যাঁ, দ্বিতীয়বার। ঠিক আছে। সুম্মা উখরা করা, মানে হ্যাঁ, আবার। হ্যাঁ, ঠিক আছে। সুম্মা করাহা, হ্যাঁ, মাররাতান উখরা, আবার পুনরায় পড়ো। বাদা তাগয়িরিল মুনাদা। হ্যাঁ, তাগয়ির মানে হচ্ছে চেঞ্জ করে, হ্যাঁ, পরিবর্তন করে। ঠিক আছে, বুঝেছো? আর বাদা মানে হচ্ছে পরে। বাদা মানে কি? পরে। পরে। তাহলে বাদা তাগয়িরিল মুনাদা, মুনাদা মানে হচ্ছে ওই যে যে শব্দ দিয়ে ডাকা হয় না? হ্যাঁ, যেমন মানে আমি, হে ইয়া। এই যে যেমন কা, কা দিয়ে আমি কিন্তু ডাকতেছি একজনকে। হ্যাঁ, তারপরে হা, হা দিয়ে একজনকে ডাকতেছি। হ্যাঁ, এগুলোকে বলে মুনাদা। ঠিক আছে। জি হুজুর। না না, হুজুর মুনাদা বুঝলাম বলে, না, আরেকবার বলবেন? এই যে মুনাদা বলে, এই যে ইয়া, ইয়া এর পরে ইয়া হচ্ছে হরফে মুনাদা, আর এরপরে যেটা আছে এটাকে বলে মুনাদা। ঠিক আছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ মুনাদা। ইয়া আবি, আবি মুনাদা। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, নুরাজ বুঝো নাই? হুজুর ইয়াকে তাহলে কি বলে? ইয়াটা হচ্ছে হরফে নেদা, মানে মুনাদা। নিদা মানে হচ্ছে আহ্বানের সব, নিদা মানে হচ্ছে আহ্বান। ঠিক আছে, নিদা মানে কি? আহ্বান। আহবান। আর আহ্বান করে কোন শব্দ দিয়ে? হরফে নিদা। ইয়া, ইয়া দিয়ে না, এটাকে বলে হরফে নিদা। আর যাকে ডাকা হয় বা যাকে আহ্বান জি করা হয় হুজুর, তাকে কি বলে হরফে? হরফে রিজা। নিদা, নিদা, হ্যাঁ, নিদা। হরফে। হ্যাঁ, হরফে নিদা। আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। ঠিক আছে, জি হুজুর। যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। মুনাদা। হ্যাঁ, হুম, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে মূল কথাটা হচ্ছে এই যে নিচে যে যে বাক্যগুলো আছে না? জি হুজুর। জি। হ্যাঁ, দেখো সবাই, নিচে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে প্রথমে একবার আমরা পড়বো। হ্যাঁ, যেমন আইন দেখা কলামুন ইয়া মোহাম্মদ। হ্যাঁ, প্রথমে একবার পড়লাম। হ্যাঁ, তো এখানে এই যে হরফে নেদা, তারপর মোনাদা আছে না? জি হুজুর। জি। এই যে জি মোনাদা মোহাম্মদ না, মোহাম্মদ হচ্ছে মোনাদা। হ্যাঁ, তো আমাদেরকে বলতেছে যে প্রথমে একবার এভাবে পড়বো। হ্যাঁ, এভাবে পড়ার পর আবার এই নেদাটাকে আবার চেঞ্জ, মোনাদাটাকে চেঞ্জ করব। মোনাদা চেঞ্জ করবো কিভাবে? ওই যে মোনাদা চেঞ্জ করছি কি, আমেনা দিয়ে। ঠিক আছে, ইয়া আমেনা, এখানে মোহাম্মদ আছে, জি। মোনাদাটাকে চেঞ্জ করে আমরা আমেনা দিলাম। ঠিক আছে, তো মোনাদাকে যদি আমরা আমেনা দেই তাহলে কিভাবে হবে এখানে, বলো তো? আমরা হুজুর, যদি এখানে তাহলে কি মোহাম্মদ, হরফে নিদাও কি ইন্না চেঞ্জ আইন করতে দেখা পারবো? কলামুন ইয়া আমিনাতু। মুহাম্মদ।
হ্যাঁ কি আইন্দাকি বলতেছো? আইন্দাকি আইন্দাকি কলামুন ইয়া আমিনাতু। হ্যাঁ, গুড। মোনাদাটা আছে, ওইটা একবার পড়বো, ওইটাকে পড়ার পরে এই মোনাদাটাকে চেঞ্জ করে, হ্যাঁ, জি হ্যাঁ, অতঃপর আবার পড়বে বাদা তাগয়িরিল মুনাদা, মুনাদাটাকে চেঞ্জ করে, অর্থাৎ মুনাদা এখানে আছে মুজাক্কার, মুনাদাটাকে চেঞ্জ করে আমরা মুয়ান্নাস করলাম। তো মুনাদাকে মুয়ান্নাস করার পরে তখন এখানে যদি আমরা মুনাদাটাকে মুয়ান্নাস করি তাহলে কিন্তু এখানেও একটা চেঞ্জ আসবে, তাই না? জি হুজুর। বুঝতে পেরেছো? আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। দেখো, যেমন দেখো, মিসাল দেখো, যেমন আইনা কলামুকা ইয়া আবি, হ্যাঁ, আইনা কলামুকা ইয়া আবি, এখানে মুনাদাকে, মুরাদ হলো আবি। হ্যাঁ, আবি, এটা হচ্ছে মোনাদা, ঠিক আছে? এটা কি জি বলছে? হুজুর। মোনাদাটাকে চেঞ্জ করতে বলছে, তাই না? জি মোনাদা হুজুর। জি হুজুর। তারপরে আবার পড়তে বলছে, এই যে বাদা তাগয়িরিল মুনাদা, মুনাদাকে চেঞ্জ করে, তাগয়ির মানে হচ্ছে চেঞ্জ করা, হ্যাঁ, জি হ্যাঁ, পরিবর্তন করা। হুজুর এটাকে লিখবো? হ্যাঁ, না, লেখা দরকার কি, ঠিক আছে? তো মোনাদাকে চেঞ্জ করছে, যেমন এখানে মোনাদা চেঞ্জ করা হয়েছে, কি কি করা হয়েছে? উম্মি, ইয়া উম্মি। তখন এখানে কিভাবে বাক্যটা হয়েছে? আইনা কলামুকি, ঠিক আছে? এখানে ছিল আইনা কলামুকা, আর এখানে এসে কি চেঞ্জ, মুনাদা চেঞ্জ করার কারণে এখানে এটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি হুজুর। বুঝতে পেরেছো জি নুরাজ? হুজুর। নুরাজ, হুজুর আরেকবার একটু বুঝাই দিবেন? আচ্ছা, বোঝাচ্ছি আবার। আসফার কোথায়? আসফার, আসফার তুমি কি আছো নাকি চলে গেছো? এই যে হুজুর, ও লিখতেছে হুজুর, আছে। আছে? আরে নুবায়েদ ইসলাম এতক্ষণ পরে নাকি? নুবায়েদ ইসলাম কি আসিল নাকি মাত্র আসলো? হুজুর ছিল জি হুজুর। হুজুর আসিল। হায় হায়, ছিল। নুবায়েদের কোনো সারা শব্দ নাই, আমি তো মনে করতেছি নুবায়েদ ছিলই না। নুবায়েদ তুমি কি আছো? সারা শব্দ নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। নুবায়েদ, তোমার সারা শব্দ নাই কেন আজকে? তারপরে জাজিবের কোনো সারা শব্দ নাই আজকে, জাজিবকে কয়বার ডাকলাম। আচ্ছা নুরাজ, আবার বলছি, হ্যাঁ, না, নুবায়েদ, নুরাজ, হুজুর ক্লাস শেষ জি হবে হুজুর কয়টা? শুনছি। হ্যাঁ, এইখানে আমাদেরকে বলতে হচ্ছে, এই যে আমাদের বুঝো মোনাদা কাকে বলে। মোনাদা হচ্ছে যাকে আহ্বান করা হয়, হ্যাঁ, যে ব্যক্তিকে আহ্বান করা হয় তাকে কি বলে? মুনাদা। হ্যাঁ, মুনাদা বলে, হ্যাঁ, যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলে। তো এইখানে সব বাক্যের মধ্যেই একটা মুনাদা আছে, যেমন এখানে আবি আছে, এখানে মোহাম্মদ আছে, এখানে সাইয়্যিদি, এখানে আলী, এখানে আখি, এখানে খালিদ, এখানে খালি, এখানে আম্মি, এখানে হামিদ, এখানে আখি, এখানে আবি, ঠিক আছে? তো এখানে একটা একটা করে মুনাদা আছে। তো আমাদের এইখানে কাজ হচ্ছে যে এই যে মুনাদা গুলো আছে না, জি হুজুর। দেখেছো নুরাজ? জি হুজুর। তো এই জি হুজুর। মুনাফা, এই বাক্য তো আমরা একবার এভাবে পড়বো, এভাবে পড়ার পর দ্বিতীয়বার আমরা মুনাদাকে চেঞ্জ করব, যে চেঞ্জ কি দিয়ে করব এটাও এখানে আছে, ঠিক আছে? এই যে যেমন জি হুজুর। মোহাম্মদ আছে, তো মোহাম্মদ এই মুনাদাকে চেঞ্জ করে আমরা মুনাদা দিব কি? আমিনা। এখানে আমিন। আমিন। সাইয়্যিদ আছে, এখানে আছে সাইয়্যিদি, এখানে চেঞ্জ করে সাইয়্যিদাতি দিব মুনাদাটা। এখানে আলী আছে, এখানে চেঞ্জ করে ফাতেমা দিব মুনাদা, ঠিক আছে নুরাজ? জি হুজুর। বুঝতে পেরেছো? জি এটাই হুজুর। এখানে বলছে যে আহ, প্রথমে আমাদেরকে এখানে যেটা আছে ওই বাক্যটাই পড়বো, ওই বাক্যটা পড়ার পর মোনাদাটাকে চেঞ্জ করবো, যেমন এখানে চেঞ্জ করেছে দেখো, আইনা কলামুকা ইয়া আবি, হ্যাঁ, এখানে আবি মোনাদা। তো আমাদের কাজ হচ্ছে মোনাদা চেঞ্জ করতে হবে, তাই না? তো মোনাদা জি চেঞ্জ করে হুজুর। বললাম আইনা কলামুকি ইয়া উম্মি, ঠিক আছে? জি মানে হুজুর। মুজাক্কার থেকে মুয়ান্নাস হচ্ছে। হ্যাঁ, মোনাদাটা মুজাক্কার থেকে মুয়ান্নাস হচ্ছে, ঠিক আছে? তো শুধু মোনাদা মুজাক্কার থেকে মুয়ান্নাস হলেই কিন্তু এতটুকুই কিন্তু সীমাবদ্ধ না, আমাদের আগেও কিন্তু তাহলে চেঞ্জ হয়ে যাবে, ওইটাই আর কি শেখাবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, নুবায়েদ কই, নুবায়েদ?
নুবায়েত। নুবায়েত। আচ্ছা, এবার এবার কে কে পড়বে? আহনাফ, তুমি পড়ো তো এবার। আমি হ্যাঁ, হুজুর। আহনাফ তুমি এবার পড়ো, এখান থেকে পড়ো। জি আমি আমি পড়বো। বুঝছো তো বিষয়টা? জি। হ্যাঁ, এবার পড়ো। আইন্দাকা, জি অর্থ বলবো। না, অর্থ বলতে হবে না, শুধু মোনাজাত। আইন্দাকা কলামুন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আইন্দাক, আইন্দাকি কলামুন ইয়া ইয়া আমিনাত। হুম ঠিক আছে। আইনা, আইনা, আইনা বাইতুকা ইয়া সাইদি। এটা কে লেখছে? আইনা, আইনা বাইতুকি ইয়া সাইদাতি। হ্যাঁ আহাজাত দাফতারু লাকা ইয়া আলিয়ুন। হুম আহাজাত দাফ দাফতারি দাফতারু। লাকি, দাফতারু লাকি ইয়া, লাকি ইয়া ফাতিমাতু। হ্যাঁ মিন আইনা আনতা ইয়া আখি। হ্যাঁ মিন আইনা আনতি ইয়া উখতি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আসফার, আসফার আইনা, পড়ো। হ্যাঁ, তারপরে ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো। আহনাফ সাদিক, মাশাআল্লাহ। তারপরে আসফার, তুমি পড়বা। হ্যাঁ হ্যাঁ, পড়ো, এখান কয় থেকে পড়ো, নাম্বার? 5 নাম্বার থেকে পড়ো। আইনা আবু, আবু কায়া খালিদ। হুম পরে আইনা আবু কিয়া খাদিজাতু। হুম আনতা মারিদুন ইয়া খালিদ। হুম পরে আনতা না, মারিদাতুন। হলো না, আনতে হবে। পরে হালাতি। আনতি। ও, আনতি মারিদাতুন ইয়া ইয়া মানে খালাতি। হালাতি, হ্যাঁ খালাতি। হ্যাঁ। আইনা, আইনা বাইতুকি, আইনা বাইতুকা ইয়া আম্মা। আম্মি। ও, এটা আমি মাথা থেকে উঠে যায়, ভাবি যে উপরে থাকে। তাসদিদের নিচে যদি হয়, জবর হয়, তাহলে এটাকে জের দিয়ে বলতে হয়। ঠিক আছে। আচ্ছা, পরে হ্যাঁ আইনা বাইতুকি ইয়া আম্মা, আম্মাত। হ্যাঁ। আমাদের কি লিখছে? পরে আলাকা খুন ইয়া হামিদ। আর এলাকা। আখুন ইয়া হামিদ। আমার নাম্বারটা কি লিখছে? এলাকা। আলাকা আখুন ইয়া হামিদুন। হ্যাঁ, হুজুর পরে আমার নাম্বারটা কি লিখছে? কই কি লেখছে? আলাকা, আসফর আলাকা রহিম, আমার নাম্বার আসফর লিখছে? রহিম, আসফর রহিম। দেখতে যা। আলাকা আখি, আলাকি আখি ইয়া সুআদ। হ্যাঁ পরে মাযা ইনদাকা ইয়া আখি। হুম এর মাজ, মাজা হবে। হ্যাঁ, মাদা। মাযা ইনদাকি ইয়া উখ। হ্যাঁ, পরে উক্তি। আসসালামু আলাইকুম ইয়া আবি। আসসালা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া আবি। হুম পরে আসসালামু আলাইকি ইয়া উম্মি। হুম মাশাআল্লাহ, বুঝতে পারছো না আসফার? এই হুজুর, হ্যাঁ, বলো। নুবায়েত, কই নুবায়েত কেমন চলে গেল? জি না হুজুর আছে। হুজুর, ও মনে হয় দেখতে আসছে সবাইকে। মুফাত্তিশ, নুবায়েত মুফাত্তিশ না? জি হুজুর, কালানু। নুবায়েত, নুবায়েত, তুমি কি আজকে হুজুর মুফাত্তিশ? আমি পড়বো, আমাকে একটু বুঝাই দেন। তুমি কই ছিলে এতক্ষণ? হুজুর ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল। ইয়া, কি করে কাট কাট। মুফাত্তিশ হিসেবে ছিল, পরিদর্শক। হুজুর, আরহাম ছিল না আমাদের একজন? হ্যাঁ এখন এটা নুবাইদ হয়ে গেছে, ক্লাসে খালি ঘুমায়। আচ্ছা, হ্যাঁ নুবায়েত, তুমি এটা বুঝো নাই? হুজুর এটা মানে
ইয়া জেন্ডারে আছে, মাস্কুলিন জেন্ডারে আছে, এটাকে ফেমিনিন জেন্ডারে নিব। মানে এখানে যে মুনাদা 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 বলে কাকে জানো? জি হুজুর বলেন। মুনাদা হচ্ছে মানে এই যে এখানে ইয়া দিয়ে আহ্বান করা হচ্ছে না, জি হুজুর। একদম। ইয়া হচ্ছে হরফে নেদা, অর্থাৎ আহ্বানের শব্দ, যে শব্দ দিয়ে আহ্বান করা হয়, ঠিক আছে? আর যাকে আহ্বান করা হয়, হ্যাঁ, যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। তাকে মুনাজা। কি? মুনাদা, হ্যাঁ। তো হুম। এখানে আমাদেরকে বলছে যে এই যে যে এই বাক্যগুলোর মধ্যে যে সমস্ত মুনাদা আছে এগুলো তো পড়বো, এগুলো তো আছে, এগুলো পড়বো। এই মুনাদাটাকে চেঞ্জ করে আমরা এইখানে যে মুনাদাটা আছে এটা আমরা বসাবো এখানে, তারপরে বাক্যটা কিভাবে হবে ওইটাই আমাদেরকে শেখাচ্ছে এখানে, বুঝছো? ও জি হুজুর। হ্যাঁ, এবার পড়ো তো তুমি এখান থেকে। ইন্দাকা কলামুন ইয়া মোহাম্মদুন। হে মোহাম্মদ, এটা কি ইয়া তোমার কাছে, এটা কি ইয়া তোমার কাছে কি কলম আছে? অর্থ পড়া লাগবে না। অর্থ বলবো না, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এটা প্রথমটা এভাবে হবে না? ইন্দি কি কলাবুন ইয়া হিন্দা কি? আমিনাতু। হিন্দা কি? ইন্দা কি হুজুর, সরি, এরকম হবে না? হুম হুম, হ্যাঁ এরকম। তো বলছে আইনা বাইতুকা ইয়া সাইয়িদি। হুম। আর এটা হবে আইনা বাইতু কি ইয়া সাইয়িদি। সাইয়ি তাই তাই, সরি। সাইয়িদাতি সাইয়িদাতি। বুঝলি, এটা কি কোনো নাম সাইয়িদাতি? সাইয়িদুর মানে হচ্ছে সর্দার। ও হাজাল দাফতারু লাকা ইয়া আলিয়ুন। আলিয়ুন হে না, ইয়া আসলে কখনো ও তানবিন হয় না, ইয়া আলিয়ু আসলে। আলিয়ু আলিয়ু। হ্যাঁ। হে আলী, তোমার ভাইয়ের কাছে কি কোনো খাতা আছে? না, আহাযা দাফতারু লাকা, আহাযা দাফতারু লাকা ইয়া আলী। ও হে আলী, তোমার কাছে কি কোনো খাতা আছে? না, আহাযা দাফতারু লাকা, এই এই খাতাটা কি তোমার? ও হে আলী, এই খাতাটা কি তোমার? হ্যাঁ। তারপর এটা হবে আহাজাদ দাফতারু লাকি ইয়া ফাতিমাতুন। ফাতিমাতু। তারপর হবে মিন আইনা আনতা ইয়া আখি। হুম। আর হবে মিন আইনা উখতি, মানে হচ্ছে ভাই না? তাহলে হবে মিন আইনা আনতা। আনতা না তো, আনতা না, মুয়ান্নাসের মধ্যে আনতা হয় না, তা কি হয়? আন্তি আন্তি। আন্টি। হ্যাঁ, আনতি। হ্যাঁ। মিন আইনা আন্তি ইয়া উখতি। হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আইনা আবু ইয়া খালিদুন। এখানে হবে আইনা আবু কি ইয়া খাদিজাতু। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ নুরাজ, বুঝছো না নুবায়েত? জি হুজুর, বুঝে গেছি, একটু হ্যাঁ নুরাজ, বুঝে। নুরাজ, হুজুর। জি হুজুর। এখান থেকে বলো তো। أأنت مريض يا خلي يا খালি। যেটা কি লেখা? খালি খালি মানে হচ্ছে মামা, আমার মামা। খালুন মানে মামা, আর খালি মানে আমার মামা। ওকে হুজুর। أأنت مريضة يا خالتي হ্যাঁ। হ্যাঁ, গুড। أين أين بيتك يا عمي হ্যাঁ। أين أين بيتك হ্যাঁ। يا عمتي হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ বুঝেছো। হুম। ألك ألك أخ আলাকা আলাকা আখুন। ألك أخ يا حميد হামিদু। ألك حامد হুম। ألك أخت يا আখুনই হবে, আলাকি আলাকি আখুন। ألك أخ يا سعد سعد হ্যাঁ। سعد কারো নাম? হ্যাঁ, সোয়াদ নাম হয়। ماذا عندك يا أخي ماذا عندك يا أختي হ্যাঁ। السلام عليك يا أبي আবি। হ্যাঁ। السلام عليك يا أمي হুজুর উম্মি। এইটা বললে হবে হুজুর? যে হ্যাঁ আসসালাম, أمي হ্যাঁ। যে আসসালামু আলাইকুম
না বললে যদি আসসালামু আলাইকা ইয়া আবি বললে হবে হুজুর? হ্যাঁ, হবে হবে কিন্তু ওইটা বলা সুন্নত। হ্যাঁ, রাসূল এইভাবেই সালামটা এইভাবে শিখাইছে। হ্যাঁ, কিন্তু অর্থর দিক যদি আমরা কিন্তু দেখি তাহলে কিন্তু আসসালামু আলাইকাই আসে। হুজুর কিন্তু ওই যে কিন্তু কুমের আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম এই কুমটা যে দুইজন বোঝায়, হ্যাঁ, আসসালামু আলাইকুম এর কুমের মধ্যে যে দুইজন বোঝায়, দুইজন না, সবাইকে বোঝায়। ওই কুম অর্থ না সবাইকে বোঝায়। না, কুমা অর্থ দুইজন আর কুম অর্থ সবাই। ওই হুজুর, যে হ্যাঁ, বলো আসফার। গেদেরও বুঝায়। সবাইকে আসসালাম এটা এটা আস্তে ভাই কি জোরে আসসালামু আলাইকুম এটা বলা সুন্নত কেন? আসসালামু আলাইকুম বললে মনে করো একটা বাড়িতে যতজন আছে সবাইকে বোঝায়, সবার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। ঠিক আছে? আর যখন তুমি আসসালামু আলাইকা বলো তখন একজনকে নির্দিষ্ট করলা, তো তোমার দোয়াটা একজনের জন্য হইলো। আর আসসালামু আলাইকুম বললে সবার জন্য হইলো। যদি একজন জন হয়, তাহলে সবারই বলতে হবে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, না না আসসালামু না, হ্যাঁ, এজন্যই তো আসসালামু আলাইকুম বলতে হবে। আসসালামু আলাইকা। আলাইকুম বললে তাহলে সবাইকে বুঝাবে, আসসালামু আলাইকুম আলাইকুম এভাবে বলার দরকার নেই। জি ঠিক হুজুর। আছে, এই জন্য রাসূল এটা শিখাইছে। ও বুঝেছো? আচ্ছা, রমজানে তোমরা কিভাবে ক্লাস করবে? কোন টাইমে ক্লাস করবা? হুজুর গতকাল সকালে। রমজানে রমজানে রমজান হুজুর তো এই টাইমে থাকুক। হুজুর আমি বলি না রমজানে হুজুর, রমজানে আমরা নাম কি বলে হুজুর জানি, রমজানে হুজুর আপনার 6টা ইয়ার দিকে ক্লাস দিন, এটাকে কি বলে, ইফতারের পরে ক্লাস শুরু করে দিন। আরে হুজুর তারাবি আছে না? ইফতারের পর অনেক কাজ হয়ে যায়। ইফতারের পরে হুজুর করতে ইচ্ছা করে না। না, ইফতারের পর হুজুর তারাবি আছে হুজুর, এখন এই টাইমেই থাকুক। হুজুর আমি একটা কথা বলবো। হুজুর হ্যাঁ, আরো আগে করলে ভালো কথা হয়। বলিও না। হুজুর হ্যাঁ, বলো। একটু এই যে এই টাইমে দিলে আমার হচ্ছে কোচিং কোচিং থাকবে না হুজুর এই টাইমে। হুজুর এখন এখানে এই সময়টা দিলে হুজুর হয় না আমার জন্য। আচ্ছা, রমজানে আমার তো 1.5 ঘন্টা রমজানের করানো কষ্ট প্রত্যেকদিন হয়ে যাবে। কোচিং। 1.5 ঘন্টা ক্লাস করানো কষ্ট হয়ে যাবে, রমজানে 1 ঘন্টা ক্লাস করবো ইনশাল্লাহ। নাকি? হুজুর এই সময় মানে এই সময় না, কিন্তু 6টা থেকে করলে ভালো হয় হুজুর। না, 6টা থেকে তো পারবো না, কারণ ওই টাইমে তো আমার তারাবি আছে, তারাবি পড়া পড়তে হয় না। হুজুর না হুজুর 11টা থেকে 6টা হুজুর মানে সকাল 6টায়। সকাল না, ওই টাইমে সবাই ঘুমায়। ইফতার এই সেহরি খেয়ে হুজুর সবাই ঘুমায় না। আপনি আর আটটার সময় যে রাতের বেলা তো আটটার ক্লাস সময় করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, 8টার সময় হুজুর সকালবেলা তো আমার ক্লাস স্কুল আছে, আমি তো ক্লাস করতে পারবো না সকালবেলা। শুক্রবার স্কুল আছে। শুক্রবার হুজুর শনিবার যদি শুধু ক্লাস হয় তাহলে পারবো হয়তো। হ্যাঁ, কি বলি? হুজুর আমি তো কোনোদিনই পারবেন না হুজুর। 9:30 না, হুজুর আমার তো শুক্রবারের ক্লাসটা আমরা নেই এই কয়টায়? 10:30 থেকে 10:30 থেকে 11:30। শনিবারে হুজুর আমার তো 9 তারিখে পরীক্ষা। তাহলে কিভাবে কি? এক একজনের এক এক সমস্যা। হুজুর দুপুর আমার টাইমে সমস্যা নাই তো। দুপুর হুজুর আমি টাইমে 5 দিনের অর্ডার পরীক্ষা। দিয়েছে হচ্ছে ক্লাসই করা লাগবে না। আচ্ছা, দুপুর টাইমে কি তোমাদের ক্লাস আছে? হুজুর না আমার কোচিং আছে। কয়টা থেকে নুবায়ের? হুজুর আমার হুজুর দুপুর আমার আছে। 4টা থেকে 6টা পর্যন্ত। চারটা সকালে করাই চারটা তো না, ভালো হয়। 4টা না, তাহলে আমরা 2টা বা 2:30 সক- থেকে করি। সকালে হুজুর তাহলে করলে তো ভালো হবে, ভালো হয়। হুজুর 2টা ভাত করে খাওয়ার করলে পরে ভালো। শুরু করি। কিন্তু হুজুর আমার 3:30 থেকে তো হুজুর আসবো। কিন্তু 3:30 তো না, আমরা 3:30 হুজুর 2টা থেকে আড়াইটা আমি পারবো না হুজুর। কেন নুবায়ের? হুজুর আমি হুজুর তো 2টা করি না। থেকে 3টা হ্যাঁ, হুজুর ভালো। হুজুর 2টা থেকে 3টায় আমারও কোচিং আছে শনিবারে। শনিবার না? হুজুর 2টা হুজুর থেকে আমার কেউ 3টা না, হুজুর আমি ওই ভালো টাইমে হবে। করতে পারবো। হুজুর আমি একটা কথা বলি। বলো। এই টাইমই তো পারফেক্ট আছে, কারো কোনো সমস্যা তো নাই। না হুজুর আমার সমস্যা, হুজুর আমারও সমস্যা হুজুর। হুজুর এই যে আমাদেরও সমস্যা। আচ্ছা, শনিবার 8টার তাহলে সময় কোন করি, টাইমে হলে 8টার ভালো হয়? সময়, সকাল 8টার সময়। সকাল 8টার সময় থেকে আমার কোচিং ছিল। সকাল 8টা তো, যে এক একজনের এক এক কাজ। সকাল 8টার সময় প্রাইভেট, হুজুর আল্লাহ। আপনি 2টা থেকে 30 থেকে শুরু করেন। 2:30 না, 2:30 থেকে তো ওই যে নুরাজ পারবে না।
আল্লাহ, তো তাহলে তিনটা কোন হলো। দিক থেকে কিভাবে কোন দিকে হুজুর তাহলে হুজুর চারটা সকালে করতে পারেন। সকালে না তো কখন? সকালে আমি থাকবো না। চারটা থেকে কেন থাকবে না বুঝছি। ভাই? 9টা থেকে 10টা। চারটা থেকে 5টা হলে ভালো হয়। কারণ আছে হুজুর বুঝছে, হুজুর দুবাইতে কি সমস্যা সকালে? সকালে আমার অনেক সমস্যা আছে। আচ্ছা নুরাজ, তোমার দুপুরে কবে কবে ক্লাস তোমার, নুরাজ? হুজুর শনিবার আর শুক্রবার পুরা ফ্রি। শনিবার থেকে? শনিবার আছে, রবিবার আছে, সোমবার। হুজুর প্রত্যেক দিনই প্রায়। প্রতিদিনই না? 2টা থেকে নাকি 2টার পরে? হুজুর এই 2টার দিকে, 2টা থেকে হুজুর 1টা থেকে। আমরা এটা করতে পারি, আমরা নামাজ পড়ার পর থেকে শুরু করে দিই। জোহর নামাজ পড়ে না? হ্যাঁ, যে যে এটা করা যায়। হ্যাঁ, এটাও করা যায়। যে যেটা বা করতে পারেন। 1টা 30 থেকে। জি হুজুর, আমি তখন যে একটার সময় যে বাড়িতে ফিরবো, তাহলে যে আধা ঘন্টা। জি হুজুর, ঠিক আছে হুজুর। 1টা 30 থেকে করা যায় না? জি হুজুর। শুক্রবারে তো, সকাল জি হুজুর। শুক্রবারে 1:30। শুক্রবারে তো হবে না, কারণ শুক্রবারে আমরা মসজিদ থেকে আসতে আসতে, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে আসতে আসতে 2টা বেজে যায়। তাহলে শনিবার দিন 1টা 30-এ করাবো। হুজুর সেই দিন হুজুর, আলাদা কথা আছে, কারণ সেই দিন হুজুর আমাদের যে শুক্রবার যে কোনো টাইমে আমি ফ্রি আছি। হ্যাঁ, শুক্রবারে তো সবাই পারবে, শুক্রবার দুপুরেই করলাম, সমস্যা নেই। মানে এই যে যেটা দুপুরে করেন। আমি হুজুর 4টা থেকে 5টা তো হুজুর কারোর সমস্যা নেই, যে 4টা থেকে 5টা করা যাক না, সব 4টা দিন। থেকে 5টা ওই যে, না ওই যে নুবাইদের ক্লাস আছে। ইফতারের টাইম হয়ে যায় না, ইফতারে সাহায্য করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েল সাহায্য করে, হুজুর আসর অনেক সাহায্য শুক্রবারে করে। 10:30 থেকে তুমি তো 1:30। ভালো ছেলে। হ্যাঁ, শোনো, 2টা থেকে, শুক্রবারে 2টা থেকে করলাম, আর শনিবারে 1টা 30 থেকে করি, হ্যাঁ। জি হুজুর, হুজুর আসফার কি টিকিয়া খায় সাহায্য করে দেয়, মানে কেমন হয়েছে? জি হুজুর, জি হুজুর, শুক্রবারে 1:30 থেকে করবেন। না না, শুক্রবারে হচ্ছে 2টা থেকে। আর শনিবারে 1:30 থেকে। হ্যাঁ, 1টা 30 থেকে। ঠিক আছে, আসফার আসফার ঠিক আছে, এটা ঠিক আছে তো সবার? হুজুর ঠিক আছে। জি আচ্ছা, হুজুর, হুজুর। হুজুর 1:30 থেকে কয়টা পর্যন্ত? 1 ঘন্টা করলাম। তাহলে ঠিক আছে। 2:30। ঠিক তাহলে আছে ঠিক আছে তাহলে? হুজুর। আর আমরা তো সবাই রোজা রাখবো, কেউ ভাতও খাবো না, এই টাইমটা ঠিক আছে। হ্যাঁ, এই টাইমটা ঠিক আছে সবার জন্য, ঠিক আছে। জি হুজুর। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ঠিক হুজুর। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।